কুড়িগ্রামে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ আরও বাড়ছে। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর, কথা বলবো তার সঙ্গে। জি জুবাইর, বিদ্যুৎ বিভ্রাটের কথা আমরা জানতে পারছি। আসলে আপনি আমাদের জানাবেন ঠিক কত ঘন্টা বিদ্যুৎ থাকছে, কত ঘন্টা লোডশেডিং হচ্ছে, এই নিয়ে কোনো পদক্ষেপ, নির্দিষ্ট কোনো সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা? জানিয়ে রাখি যে চলমান যে জ্বালানি সংকট চলছে, সেই জ্বালানি সংকটের ভোগান্তিতে নতুন করে যে ভোগান্তি তৈরি হয়েছে তা কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাট। সারাদিনে কুড়িগ্রামে ১-২ ঘন্টার বেশি আসলে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, যার ফলে একদিকে যেমন ভোগান্তিতে পড়েছেন চলমান পরীক্ষার্থী যারা পড়াশোনা করছেন, পাশাপাশি কুড়িগ্রামের ব্যবসায়িক যে কেন্দ্রগুলো রয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখি যে বর্তমানে জ্বালানি সংকট থাকাতে মানুষজন আসলে অটো অর্থাৎ ব্যাটারি চালিত যে যানবাহনগুলো সেগুলো ব্যবহার করতো, এখন আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেগুলো কার্যতর অচল হয়ে যাওয়ার অবস্থা। এছাড়াও কুড়িগ্রামের যে করাত কলগুলো রয়েছে, যারা সারাদিনে ১০০ থেকে ১৫০ সিএফটি পর্যন্ত কাটতে পারতেন, আর সেই সকল করাত কলগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এছাড়াও মিলস ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে কুড়িগ্রামের ছোট ছোট, যারা বিদ্যুতের উপর নির্ভর করে চলে, সেগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এছাড়াও জানিয়ে রেখে যে চলমান জ্বালানি সংকটে আসলে ধানি জমি যেগুলো রয়েছে, এখন ধানের শীষ আসার পর্যায়ে শীষ সময়ের যে পানি দেওয়ার কার্যক্রম, একদিকে যেমন তারা জ্বালানি তেলের অভাবে স্যালো মেশিন যেটি রয়েছে তা দিয়ে পানি প্রদান করতে পারছেন না, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা কিন্তু সেচ যে রয়েছে মোটর পাম্প, সেটিও ব্যবহার করে আসলে পানি সংগ্রহ করতে পারছেন না, যার ফলে এই একটি সমস্যা চতুর্মুখী একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বিদ্যুৎ না থাকায় যে ব্যাটারি চালিত অটোগুলো রয়েছে সেগুলোর ভাড়াও আসলে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার ফলে দূর দূরান্ত থেকে যে মাল পরিবহন, তরিতরকারি সবজি পরিবহন সেগুলো করতে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। সেই প্রভাব গিয়ে পড়েছে বাজারেও, যার ফলে সেখানকার তরিতরকারি সবজির দামও কিন্তু কোনো কোনো জায়গায় বৃদ্ধি পেয়েছে। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে এখন বলতে গেলে কুড়িগ্রাম একটা মহা সংকটের মধ্য দিয়েই পার হচ্ছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সর্বশেষ। জি জুবাইর, যে তথ্য আপনি জানালেন বেশ ভয়াবহ। সারাদিনে ১-২ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না, ফলে কৃষিখাত থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পড়ালেখা সব জায়গাতেই ভোগান্তির সৃষ্টি হয়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।